বাকি রয়েছে। রমজান ৮ রোজা পার হয়ে গেছে। এখন শপিং মলগুলোতে ভিড় কেমন দেখছেন ক্রেতাদের? মূলত রসন, ঈদ মানেই তো নতুন পোশাক। এই পোশাক শুধু তাই নয়, এটি আনন্দের এবং উৎসাহেরও প্রতীক। ফলে পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ আসলে ঈদ যখন শুরু হয়, রমজান যখন শুরু হয়, তার আগ থেকে মূলত কেনাকাটা শুরু হয় চট্টগ্রামে। বিশেষ করে চট্টগ্রামের টেরিবাজারের কেনাকাটা, সেটি আমরা বলতে পারি যে শবে বরাতের আগেই আসলে সেখানকার কেনাকাটা অনেকটা শেষ হয়ে যায়। বিশেষ করে মেয়ে যারা আছেন, যারা থ্রি পিস কিনেন, তারা কিন্তু রমজানের শুরুর দিকেই কেনাকাটাটি তারা সেরে ফেলেন, কারণ সেটি সেলাইও করতে হয়। পাশাপাশি আমরা এখন যেটি দেখছি যে যেহেতু 10 রমজান আজকে, মূলত এখন মার্কেট মুখী মানুষ এবং একেবারে ঈদে ছেলে থেকে শুরু করে বুড়ো, গরিব থেকে শুরু করে নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত, সবারই আসলে একটি নতুন পোশাক চাওয়া পাওয়া থাকে, একটি নতুন পোশাকের আকাঙ্ক্ষা থাকে। কেউ পাঞ্জাবি, কেউ শার্ট, যে যার পছন্দ মতো পোশাকের জন্য আসলে মার্কেটে ছুটে আসেন। তো এখন সকালের সময়, সেই সময়টাতে কিছুটা কম থাকে ক্রেতা, কিন্তু দুপুরের গড়াতেই কিন্তু ক্রেতার ভিড় মার্কেটগুলোতে বাড়ে। সচরাচর আমরা এখন যে মার্কেটটিতে আছি, এই মার্কেটটি শনিবারের এই সময়টি বন্ধ থাকে, কিন্তু ঈদের জন্য একেবারে দিনরাত 24 ঘন্টা মার্কেটটি খোলা রাখা হয়েছে। নতুন নতুন পোশাক এনে সাজানো হয়েছে, পোশাকের উপর ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন দোকানে। এবং এই নিউ মার্কেট এলাকাটিকে ঘিরে অন্তত 100টির মতো পাইকারি মার্কেট রয়েছে, যেখানে শুধুমাত্র মার্কেট এবং হাজার হাজার দোকান এখানে। এবং এই নিউ মার্কেট মোড়কে ঘিরে চট্টগ্রাম সহ আশেপাশের যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাগুলো থেকে সকাল থেকে ক্রেতারা ভিড় করেন। মধ্যরাতের পর বিশেষ করে সেহরি পর্যন্ত আসলে এই মার্কেটগুলোতে কেনাকাটা চলছে এবং যার যার পছন্দের পোশাক নিতে ছুটে আসছেন। এবার যেহেতু ঈদ আসলে একটু গরমের মধ্যে পড়েছে, কিছুটা গরমের মধ্যে ক্রেতারা কিন্তু মানানসই পোশাকের পাশাপাশি আরামদায়ক পোশাকটিও কিন্তু খুঁজছেন। সুতির পোশাকের দিকেই আসলে সবার চাহিদা, কিংবা সবার চাহিদা একটু বেশি, কারণ যেহেতু গরমের মধ্যে পড়েছে, তারা এই গরমের মধ্যে সুতির পোশাকটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে যারা বয়স্ক তারা, আর তরুণী আমরা দেখছি তারা ট্রেন্ডি পোশাকের দিকে একটু বেশি ঝুঁকছেন। ছোটদের জন্য একটি আরামদায়ক পোশাক কিনে নিচ্ছেন তার অভিভাবকরা। তো এই রমজানকে ঘিরে আসলে অর্থনীতির একটি বিশাল চালিকা শক্তিও, বিশেষ করে পোশাকের বাজারে সারা বছরের সবচেয়ে বেশি বেচাকেনা হয় কিন্তু এই রমজান ঈদকে ঘিরে। সেজন্য আসলে প্রস্তুত থাকেন ব্যবসায়ীরাও। রওশন, এবার আমরা একটু কুমিল্লার খবর জানতে চাই। মাসুদ, আপনার পেছনে বেশ ভিড় দেখা যাচ্ছে। মার্কেটগুলোতে দেশি ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের নিশ্চয়ই বিক্রেতারা সাজিয়ে বসেছেন পোশাক, তবে ক্রেতাদের আগ্রহ দেখছেন কোনটাতে বেশি? রওশন, আমরা শুরুতেই দেখেছি আসলে এই যে ঈদকে সামনে রেখে ক্রেতাদের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। কারণ হচ্ছে সকাল থেকে রাত অবধি ক্রেতাদের আনাগোনা থাকে। মার্কেট, শপিং মল থেকে শুরু করে বিপণী বিতান এবং ফুটপাত মানবেদে এবং দাম অনুসারে এবং নিম্ন মধ্যআয়ের মানুষের ক্রয় সীমার মধ্য থেকে যেভাবে পারছেন তার পছন্দের পোশাক ক্রয় করছেন। তবে দেশি পোশাকের সাথে সাথে আমরা বিদেশি পোশাকের যে ব্র্যান্ডিং বা তাদের যে পছন্দ, সেটি আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেশি পোশাকের বেড়ে বিদেশি পোশাকটাই মূলত হচ্ছে আমরা দেখছি যারা তাদের ঈদকে ঘিরে নতুন পোশাকটা কিনছেন, তারা সেই পোশাকটাই নিয়ে যাচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন যে শুধু বিদেশি পোশাক না, দেশি পোশাকেরও চাহিদা রয়েছে, আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে সেটি বিদেশি পোশাকের চেয়ে একটু কম। আমরা দেখেছি কুমিল্লা যে মার্কেট, শপিং মল এবং বিপণী বিতান, ফুটপাত বা বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুমগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আমেজ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সকাল 10টা থেকে শুরু করে রাতের 2টা 1টা পর্যন্ত মানুষ কিন্তু তার পছন্দের পোশাক কিনছেন। আমরা দেখছি যে বেশিরভাগ ভিড় হচ্ছে যে জায়গাগুলোতে, যে দোকানগুলোতে, সেগুলো হচ্ছে শিশুদের এবং নারীদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। এখানে শিশুদের যে কামিজ রয়েছে, একই সঙ্গে বিভিন্ন কুর্তি টাইপের যে পোশাকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু তারা বেশি পছন্দের আগ্রহ দেখা দিয়েছে এবং সেই জিনিসটাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। একই সঙ্গে একটু তরুণী যারা রয়েছেন, একটু উঠতি বয়সে যারা রয়েছেন, তারা হচ্ছে যে ফার্সি যে
সালোয়ার কামিজগুলো রয়েছে সেগুলো এবং একই সঙ্গে আফগান পাকিস্তানি এই ধরনের পোশাক সাথে সাথে ইন্ডিয়ান পোশাকেরও চাহিদা রয়েছে। ট্রেন্ডিং পোশাকটাই মূলত হচ্ছে যে তারা বেশি ছয়দবল এবং তারা সেগুলো খুঁজে নিয়ে নিচ্ছেন বলতে বিক্রেতারা বলছেন। তো ক্রেতারা বলছেন যে গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই বছর বাজারে এখন পর্যন্ত আসলে দামটা একটু চড়াই দেখছেন বা চাহিদা অনুসারে যে পছন্দের যে পোশাক সেগুলো দামে একটু বেশি। একই সঙ্গে যদি পুরুষের কথা বলি তারাও পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে নানান ধরনের পোশাক কিনছেন। তবে গরমকে সামনে রেখে কিন্তু মূলত আরামদায়ক এবং পাতলা পোশাকের উপরেই পোশাকটাই আসলে সবার পছন্দ এবং খুঁজছেন যাতে করে গরমে সামনে গরম পড়বে সেটি যেন স্বাচ্ছন্দ্যভাবে পড়তে পারেন। একই সঙ্গে নারীরাও তাদের শাড়ি ক্রয়ে কিন্তু দোকানে দোকানে ছুটছেন, ভিড় বাড়ছে। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেটার মাত্রা আরও বাড়বে। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।